আমাকে মারা হয়েছে, এই আমার হাতে শাখা ভেঙে দেওয়া হয়েছে, এই কপালে মারা হয়েছে, এই পিঠে মারা হয়েছে। গত বছর 9 আগস্ট কলকাতাকে কাঁপিয়ে দিয়েছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা। এক বছর পর সেই অভয়ার বিচারের দাবিতে ফের উত্তাল হলো তিলোত্তমা। অভয়ের মা বাবার ডাকে নবান্ন অভিযান এবং আন্দোলনকারীদের আটকাতে পুলিশি বর্বরতার অভিযোগ ঘিরে দিনভর চলল ধুন্ধুমার কাণ্ড। 9 তারিখ থেকে যে অত্যাচার শুরু করেছে এখনো তার প্রমাণ দিচ্ছে। আজকে আবার একটা 9 তারিখ, আজকে আমাদের উপর সম্পূর্ণ অত্যাচার করছে। শনিবার আন্দোলনকারীদের আটকাতে নবান্নের প্রায় 5.5 কিলোমিটার আগে থেকেই নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে রাস্তা মুড়ে ফেলেছিল পুলিশ। দুমানুষ সমান উঁচু লোহার ব্যারিকেড দিয়ে দেওয়াল তুলে দেওয়া হয়। আন্দোলনকারীরা ব্যারিকেডের কাছে পৌঁছতেই শুরু হয় উত্তেজনা। জাতীয় পতাকা নিয়ে ব্যারিকেডে উঠে পড়েন আন্দোলনকারীরা। পুলিশের দিকে ছোড়া হয় প্ল্যাকার্ড। যদি আমাদের গুলি খেতে হয় আমরা গুলি খাবো। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে মাইকের মাধ্যমে বলা হচ্ছে আইন হাতে তুলে না নেওয়ার জন্য এবং মহামান্য হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের কথা কিন্তু বলা হচ্ছে এবং শুনতে পাচ্ছ সেই বক্তব্য পুলিশের। সন্ত্রাগাছির কাছে ব্যারিকেড কাটার চেষ্টা করেন আন্দোলনকারীরা। ব্যারিকেডে চাপড় মারা হচ্ছে এই মুহূর্তে একের পর এক এবং এক্ষেত্রে কিন্তু তাদের যে প্ল্যাকার্ড রয়েছে সেই প্ল্যাকার্ড ছোড়া হচ্ছে। হাওড়া ময়দানেও পুলিশের বাধা পেরিয়ে ব্যারিকেডে উঠে শুরু হয় বিক্ষোভ। আচমকা আন্দোলনকারীরা এই হাওড়া ময়দানের সামনে, যেখানে লোহার গার্ডরেল দিয়ে পুলিশ সকাল থেকেই অতি তৎপর, সেখানে আচমকা আন্দোলনকারীরা চলে আসে এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একেবারে কোনো রকম দলীয় পতাকা ছাড়া জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনকারীরা এখানে এসছেন। এসে যে গার্ডরেল, সেই লোহার গার্ডরেল এখানে ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। একমাত্র মেয়ের ধর্ষণ খুনের বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন। সেখানে তাদেরই পুলিশ মারধর করে বলে অভিযোগ তোলেন অভয়ের মা বাবা। আপনাকে কে মারধর করলো? পুলিশ, মহিলা পুলিশ, কলকাতা পুলিশ, অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। না, এখানে ওনাকে মারধর করা হয়নি, সেরকম কিছু ঘটনা হয়নি এখানে। শনিবার জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযানে অংশ নেন শুভেন্দু অধিকারীরা। পার্ক স্ট্রিটে ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। মিছিল সেখানে পৌঁছতেই শুরু হয় উত্তেজনা। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পুলিশকে জুতো তুলে কিন্তু যারা আন্দোলন বিক্ষোভ করছিলেন তারা এখানে দফায় দফায় উত্তেজনা হয়, লাঠিচার্জ হয় এবং যেটা অভিযোগ তোলা হচ্ছে অভয়া মা বাবা তারা বলছেন যে তাদের উপর আক্রমণ করা হয়েছে। বাবা মাকে মেরেছে, মমতা পাপে ধ্বংস হবে, মমতা ধ্বংস হবে। বাংলা ভার্সেস মমতা, নারী ভার্সেস মমতা, জনতা ভার্সেস মমতা, যাবে যাবে যাবে। মানুষ মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী করেছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যারা রাজনীতি করেছেন, যে পার্টিরা দিয়েছে, তারা যদি সংখ্যাগরিষ্ঠতা হতো, আমরা এমএলএ, আমরা বলছি উনি আমাদের মুখ্যমন্ত্রী হবেন, বাংলার মানুষ বলছে। পদত্যাগ থরমভাবে হয় না। সব মিলিয়ে অভয়ার বিচারের দাবিতে নবান্ন অভিযান ঘিরে শনিবার কলকাতা একেবারে তুলকালাম। শনিবারের ধুন্ধুমারের ঘটনায় হাইকোর্টের নির্দেশ অমান্য, পুলিশকে আক্রমণ সহ বিভিন্ন অভিযোগে 6টা এফআইআর করেছে পুলিশ। পুলিশকে হুমকির অভিযোগে মামলা হয়েছে বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।